দর্শক, এই মুহূর্তে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানী রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান আর চট্টগ্রামে ইরফানুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। শুরুতেই যাব তৌহিদের কাছে। তৌহিদ, পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন এবং যানবাহনের চাপ এখন কেমন? জি বাপ্তা, আপনি যেমনটি বলছিলেন যে আপনারা জানেন যে ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের কারণে কিন্তু হরমুজ প্রণালী অনেকটা বন্ধ রয়েছে, যে কারণে জ্বালানি তেলের একটি সংকট বৈশ্বিক বাজারে দেখা গেছে। সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। আমরা রাজধানীতে গত 2 দিন ধরে দেখতে পেয়েছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য যাত্রীরা এসছেন, তারা গাড়ি নিয়ে বাইক নিয়ে এসছেন। আমরা এখানেও যেটি দেখেছি, এখন আমরা আছি রাজারবাগে, এখানে পাম্পে যেটি দেখছি যে শত শত গাড়ি কিন্তু এখানে রয়েছে সিরিয়ালে, তারা তেল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বা কম সংকট তেল রয়েছে। আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে শুক্র এবং শনিবার সাধারণত তেলের সরবরাহ কম থাকে, যে কারণে তারা এখন মানে তেল বিক্রিটা করতে পারছেন কম বা পরিমাণে কম দিতে পারছেন। অলরেডি এর মধ্যে 2-1টি তেল নাই বলেও তারা জানিয়েছেন। তবে যারা তেল নিতে আসছেন তাদের অভিযোগ যে তারা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন না, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা তেল পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এদিকে পাম্প মালিকরা যেটি বলছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি চাপ হয়, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন পরিস্থিতি মোকাবিলা করতে এবং তারা নিরাপত্তা চেয়ে কিন্তু দাবি জানিয়েছেন যে সরকার তাদেরকে নিরাপত্তা দিক, সেই দাবিটা কিন্তু যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে, বিভিন্নজন তারা তেল দিতে আসছেন। এই হলো যে রাজধানীর পরিস্থিতি। আর সড়কে আমরা যানবাহনেও দেখেছি, সেখানেও কথা বলে যে তেল সংকটের বিষয়টি কিন্তু গণপরিবহনে যারা চালক রয়েছেন বা সহকারী রয়েছেন তারাও কিন্তু বলছেন। তো সার্বিকভাবে মানুষের মধ্যে যে একটি সংকট যতটুকু না রয়েছে, মানুষের মধ্যে একটি তাড়া রয়েছে যে সংকট তৈরি হতে পারে বা দাম বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কিন্তু তারা এই যে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন। আমাদের চট্টগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। আমরা চলে যাচ্ছি ইরফানুল হকের সঙ্গে। ইরফান, তহিদ, আমি যদি চট্টগ্রামের কথা বলি তাহলে আপনাকে আমি বলতে হবে যে গত পরশুদিন রাত থেকে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পে চালকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পের দেখে চিত্রটি পরিবর্তন হয়েছে। আমরা দেখেছিলাম যে চালকদের মধ্যে একটি শঙ্কা কাজ করছেন, তারা বলছেন যে মূলত যে বহির্বিশ্বের যে বিশ্ববাজার, সে বিশ্ববাজারে কিন্তু তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে তারা মূলত তেল ক্রয় করার জন্য এখানে ভিড় করছেন। অন্যদিকে আমি এখানকার যারা দায়িত্বরত রয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে দাম বাড়ার কোনো ধরনের আশঙ্কা নেই। অন্যদিকে এখানকার চালকরা বলছেন যে আসলে চট্টগ্রামে এই পেট্রোল পাম্পটি ছাড়া বাকি কোনো পেট্রোল পাম্পেই নানা অজুহাতে তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আমরা অন্যান্য পেট্রোল পাম্পগুলিতে গিয়েছিলাম, তারা বলছেন যে আসলে তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকাতে তারা সেটি সরবরাহ করতে পারছেন না। তবে এই চট্টগ্রামে যারা তেল সরবরাহ করে থাকে, প্রতিটি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এবং সেক্রেটারির সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রামে এই তেলের সংকট তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের তেলের পাম্পের যে সর্বশেষ, তার সর্বশেষ। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ভাবনা। জি ইরফান, আপনাকে ধন্যবাদ।